সো চলো আমরা এখন আরো একটি বুট কোশ্চেন সলভ করি, যেটি ডিরেক্টলি তোমার বোর্ডে চলে আসতে পারে। সো এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখো। দেখো এখানে আমি লিখছি আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার একটা বন্ধু আছে, নেমড আলিশা। তার মানে আমার একটা বন্ধু আছে, নাম কি? আলিশা। শি এন্ড আই, সে এবং আমি। তার মানে এখানে আমি বুঝাই গেলাম যে শি এন্ড আই, এখানে যে ভার্বটা বসবে এটা ভার্বের প্লুরাল ফর্ম হবে। শি এন্ড আই ড্যাশ ইন দ্য সেম ক্লাস ইন দ্য সেম স্কুল। তার মানে এক স্কুলে সে ড্যাশ ইন দ্য সেম ক্লাস। তার মানে একটু ভাবো তো, যেহেতু এখানে ক্লাস আছে সেই ক্ষেত্রে এখানে কোন ভার্বটা বসানো যায়? পে, স্টে, রিমেইন, কুক, স্পেন্ড, গেট, এনজয়, বি, রিড, স্পেন্ড। তার মানে রিড অর্থ পড়া, এটা আমরা নরমালি জানি। তার মানে এখানে কি হবে? রিড। রিড অলরেডি প্লুরাল ফর্মে আছে, তোমরা এটা জানো। এখন দেখো এরপরের সেন্টেন্সটা একটু লক্ষ্য করো। দো, যদিও, উই, আমরা। তার মানে যেহেতু উই এটা হচ্ছে প্লুরাল, তার মানে এখানে যে ভার্বটা বসবে সেটা হবে প্লুরাল। তার মানে উই ড্যাশ ফ্রম দ্য সেম ভিলেজ। এখন কথা হচ্ছে দো মানে যদিও কিছু একটা না, এমনটা বোঝাচ্ছে। তার মানে দো যদিও, স্টে, পে, স্টে, রিমেইন, কুক হবে না, স্পেন্ড হবে না, এনজয়। বি মানে যদিও আমরা কোনো একটা কিছু না। তার মানে এখানে বি আছে, বি এর মধ্যে থেকে তোমরা সকলে জানো যে বি এর মধ্যে কি থাকে? এম, ইজ আর ওয়াজ ওয়ার থাকে। তার মানে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে সেই ক্ষেত্রে উই সাথে এখানে কি হতে পারে? এম, ইজ, আর হবে। তোমরা এটা জানো। দো উই আর নট, দো উই আর নট ফ্রম সেম ভিলেজ, যদিও আমরা একই গ্রামে থাকি না, এমনটা বলতেছে। উই আর গুড ফ্রেন্ডস, আমরা ভালো বন্ধু। ডিউরিং লাস্ট উইন্টার, তার মানে তুমি একটা জিনিস লক্ষ্য করো, ডিউরিং লাস্ট উইন্টার, তার মানে লাস্ট দেখে তুমি বুঝে গেছো এটা পাস্ট টেন্সে আছে। এইখানে যে ভার্বটা হবে এটা 100% কি হবে? ভার্বের বি2 হবে। ডিউরিং লাস্ট উইন্টার আই ড্যাশ এ চান্স। একটু ভাবো তো, চান্স যেহেতু আছে, চান্স মানে সুযোগ তো পাওয়াই, সেই ক্ষেত্রে পাওয়ার ইংরেজি কি হতে পারে এখানে? গেট অর্থ কি? পাওয়া। হ্যাঁ বুঝলাম, এখানে গেট হবে। কিন্তু তোমার বুঝতে হবে, যদি এখানে গেট হয়, লাস্ট মানে হচ্ছে লাস্ট উইন্ট, এটা তুমি বুঝাই ফেলছো যে আমরা আগে স্ট্রাকচারে কি শিখলাম, যে লাস্ট এমন কথা থাকলে এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। তার মানে পাস্ট ইনডিফিনিটিভ ভার্বের কি হয়? বি2 হয়। তার মানে গেটটাকে আমরা কি করে দিব? গট করে দিব। আই গট এ চান্স, আমি একটা সুযোগ পাই। ড্যাশ এ ভিজিট হার ভিলেজ, ড্যাশ এ ভিজিট হার ভিলেজ। তার মানে তার গ্রামটা ভ্রমণ করে দেখতে, তার গ্রামটা ঘুরে দেখতে আমি একটা সুযোগ পাই। ঘুরে দেখতে এর ইংরেজি কেমনটা হতে পারে? স্টে, পে। দেখো এখানে পে, স্টে, রিমেইন, কুক, স্পেন্ড, গেট। তার মানে এখান থেকে স্পেন্ড টু পে। দেখো ভিজিটের পরে কি হবে? টু হবে। এখানে হবে টু পে, তার মানে ভিজিট করতে, টু পে চান্স, টু পে এ ভিজিট হার ভিলেজ। তার মানে এই সেন্টেন্সটা কি হচ্ছে? ডিউরিং লাস্ট উইন্টার, গত শীত চলাকালে, আই গট, আমি পেয়েছিলাম, এ চান্স, একটি সুযোগ, টু পে ভিজিট হার ভিলেজ, তার গ্রামটা ঘুরে দেখতে। এন্ড এবং আই ড্যাশ এ হ্যাপি টাইম দেয়ার। তার মানে একটু বুঝো তো, জেনারেল সেন্স একটু ভাবো তো, যে আই আই ড্যাশ এ হ্যাপি টাইম দেয়ার। তার মানে সময়টা তো, যেহেতু গল্পটা পাস্টের দিকে যাচ্ছে, সময়টা আমি এখানে কাটিয়েছিলাম, যেহেতু পাস্টের দিকে যাচ্ছে, তার মানে এখানে বি2 হবে। এখন কোন কোন ভার্বটা হবে? ভার্বটা আগে তোমার সিলেকশন করতে হবে। এখানে হবে আই, যেহেতু সময় কাটানো, কাটানো তার মানে কি হতে পারে? স্পেন্ড, রাইট। স্পেন্ড অর্থ কাটানো বা খরচ করে, এমনটা বোঝায়। তার মানে যেহেতু এখানে বি2 হবে, তার মানে এখানে স্পেন্ডের বি2 হচ্ছে স্পেন্ড। তার মানে আই স্পেন্ড এ হ্যাপি টাইম দেয়ার। তার মানে আমি ওইখানে একটা ভালো সুখী সময় কাটাই। তারপরটা লক্ষ্য করো, ওয়াইলের পরে তোমরা জানো যে অল দ্য টাইমস ভার্বের কি হয়? ভার্বের সাথে আইএনজি দিতে হয়। তার মানে ওয়াইল আই, এখানে যে ভার্বটা হবে এর সাথে আইএনজি হবে। ওয়াইল আই ড্যাশ ইন হার ভিলেজ, তার মানে তার গ্রামে কি করতে, থাকার সময়। তো তার মানে ওয়াইল আই, থাকার ইংরেজি কি হতে পারে? স্টে। তার মানে যেহেতু এটা ওয়াইল আছে, ভার্বের সাথে আইএনজি করতে হবে। স্টেইং আগে করো এখানে, স্টেইং। যেহেতু এখানে ভার্বের সাথে আইএনজি করছো, তার মানে যেহেতু এটা তার গ্রামে আমি থাকতেছিলাম, যেহেতু অতীতে, তার মানে এখানে কি দিতে হবে? ওয়াস অথবা ওয়ার। জানো আই হচ্ছে সিঙ্গুলার, এর জন্য কি হবে? আই ওয়াজ। আই ওয়াজ আই ওয়াজ স্টেইং ইন হার ভিলেজ, যখন আমি তার গ্রামে ছিলাম। আই ড্যাশ মেনি ডেলিশিয়াস ডিশেস। কারণ ডেলিশিয়াস ডিশেস মানে তোমরা জানো যে সুস্বাদু খাবার। তার মানে আই ড্যাশ মেনি, একটু ভাবো তো, খাবার তুমি কি করো? এনজয় করো। তার মানে এনজয় ইংরেজি এখানে কি হতে পারে? স্টে তো হবেই না। তার মানে রিমেইন হবে না। কোক, তুমি যেহেতু এখানে বেড়াই থেকেছো, সেক্ষেত্রে কিন্তু এখানে তুমি নিজে রান্না করবে না।
স্পেন্ড হবে না, গেট এনজয়, তার মানে আমি উপভোগ করেছিলাম। যেহেতু এটা পাস্ট টেন্সে গল্পটা যাচ্ছে, সেই ক্ষেত্রে মোস্ট অফ দ্য ভার্ব কি হবে, পাস্ট টেন্স হবে। তার মানে এনজয়টা কি করে দিবে, এনজয়েড। আই এনজয়েড, আমি উপভোগ করেছিলাম। মেনি মেনি ডেলিশিয়াস ডিশেস, তার মানে অনেকগুলো সুস্বাদু খাবার আমি উপভোগ করেছিলাম। হুইচ হুইচ ড্যাশ বাই আলিশাস মাদার। একটু লক্ষ্য করো, বাই আছে, তার মানে তুমি এটা বুঝলা এটা আছে প্যাসিভে। যেহেতু এটা পাস্ট টেন্সে, তার মানে পাস্ট টেন্সে প্যাসিভ করতে কি কি লাগে, ওয়াজ অথবা ওয়ার। কিন্তু সেটা সেটা সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার বসবে। একটু লক্ষ্য করো, ডিশেস, তার মানে ডিশেস মানে এটা প্লুরাল, সেই ক্ষেত্রে তোমার এখান থেকে নিতে হবে কি, অয়ার। এখান থেকে নিলাম অয়ার। আলিশাস মাদার, তার মানে খাবারগুলো তার মা কি করছিল, রান্না করছিল। এখান থেকে রান্না করে ইংরেজি কি হবে, কুক। আর তোমরা জানো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাইলে অল দ্য টাইম কি করতে হয়, ভার্বের ভিত্তি দিতে হয়। তার মানে এখানে কুকটাকে কি করে দিবে, কুকড। অর্থটা কি দাঁড়ায়, হুইচ ওয়ার কুকড বাই আলিশাস মাদার, যেগুলি রান্না করা হয়েছিল আলিশার মায়ে কি করছিল, যেগুলো রান্না করছিল। অ্যাকচুয়ালি, আসলে, আই আই ওয়ান্টেড, একটু লক্ষ্য করো, আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম। আমি চেয়েছিলাম, ওয়ান্টেড এর পরে কি হয়, ওয়ান্টেড এর পরে টু হয়, এটা তোমরা জানো। আই ওয়ান্টেড আই ওয়ান্টেড টু ড্যাশ সাম মোর ডেজ, তার মানে আরো কিছুদিন সেখানে তুমি থাকতে চেয়েছিলে, এমনটা বুঝাইতেছো। তার মানে কি হবে, আই ওয়ান্টেড ওয়ান্টেড টু এরপরে যে কোনো একটা, টু এর পরে যেন ভার্বের বি ওয়ান হয়, থাকতে চেয়েছিলাম। তার মানে এখানে কি হবে, আই ওয়ান্টেড টু স্টে অথবা স্পেন্ড। আই ওয়ান্টেড টু স্পেন্ড মানে খরচ করো, আরো কিছুদিন সেখানে থাকতে চেয়েছিলাম। সেক্ষেত্রে তুমি এখানে স্পেন্ডও দিতে পারো, কি কি দিতে পারো, স্টেও দিতে পারো। তাহলে এখান থেকে আমরা স্পেন্ড, আই ওয়ান্টেড টু স্পেন্ড সাম মোর ডেজ, তার মানে আমি আরো কিছুদিন সেখানে থাকতে চেয়েছিলাম। বাট কিন্তু, অ্যাজ যেমনটা, আই হ্যাড সাম আদার প্ল্যান্স, যেমনটা আমার আরো কিছু অন্য পরিকল্পনা ছিল, সেই জন্য কি করতে হয়েছে দেখো, আই হ্যাড টু আই হ্যাড টু কাম ব্যাক, আমাকে ফিরে আসতে হয়েছিল। দ্য মেমোরি অফ দ্যাট ভিজিট, এই ভ্রমণ করার স্মৃতি, ড্যাশ এবার ফ্রেশ ইন মাই মাইন্ড, তার মানে একটু লক্ষ্য করো তো, মানে ভ্রমণের স্মৃতিটা তাকে কি করতে পারে, রিমেইনটা এখানে রিমেইনটাই বাকি আছে। এনজয় আমরা দিয়ে ফেলছি, বিও হয়ে গেছে, রিড হয়ে গেছে, স্পেন্ড হয়ে গেছে। তার মানে এখানে রিমেইন মনে করাবে, কি মনে করাবে এটা, রিমেইন। তুমি এখান থেকে উইল রিমেইন দিতে পারো, এখানে দিতে পারো উইল রিমেইন, মনে করাবে, যেহেতু ফিউচারে বোঝাচ্ছে এটা। অথবা তুমি এখানে দিতে পারো কি, যে রিমেইনস, দুটাই সঠিক। তার মানে কি, অর্থটা কি দেখাচ্ছে, দ্য মেমোরি অফ দ্যাট ভিজিট, ভ্রমণ করার স্মৃতি উইল রিমেইন এবার ফ্রেশ মাই মাইন্ড, আমার মনটাকে সবসময়ের জন্য কি রাখবে, সতেজ রাখবে এই ভ্রমণ করার স্মৃতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এইভাবে আমরা আরো একটি ইম্পর্টেন্ট প্যাসেজ সলভ করি।